বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, এই অভিযোগ তুলে তারা প্রতিবাদ করবে। আগামীকাল কলকাতায় পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম কথা, অভিযোগটা একেবারে হাস্যকর অভিযোগ। বাংলা ভাষা বলার জন্য কারোর ওপর কোন রকম হামলা হয়নি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেশন হচ্ছে এবং এখানকার মানে কিছু স্থানীয় মানে কি বলবো, অত্যন্ত অসৎ লোককে দিয়ে তারা বিভিন্ন রকম আইডেন্টিটি কার্ড তৈরি করছে এবং ভারতে সর্বত্র ছড়িয়ে পড়ছে, এটা নিয়ে গোটা ভারতবর্ষে একটা আতঙ্ক তৈরি হয়েছে। সুতরাং এটা বাংলা ভাষার কোনো ব্যাপার নেই। 30 লক্ষ 40 লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাংলার বাইরে কাজ করে, আজ অব্দি তাদের উপর হামলা হয়নি। কিন্তু এখন যেটা মানুষ প্রশ্ন তুলছে বিভিন্ন রাজ্যে, সেটা হচ্ছে অনুপ্রবেশের ব্যাপারে। এখানে বাঙালিদের উপর কোনো হামলা হচ্ছে না, বাঙালিদের যা অবস্থা সেটাই থাকছে। বরং আমি পশ্চিম বাংলার বাঙালিদের বলবো, এই দলটাকে সরিয়ে দিন ক্ষমতায় থেকে, কেউ কিচ্ছু বাঙালিদের বলবে না, বরং বাঙালিদের মাথায় তুলে না। অপরদিকে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের যথোপযুক্ত নথি না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর তা নিয়েই মিথ্যে রাজনীতির খেলা শুরু করেছে তৃণমূল ও বাংলার মুখ্যমন্ত্রী। অ্যাবসলিউটলি এখানে রোহিঙ্গাদের বসবাসে উৎসাহিত করা হয়েছে। যে রোহিঙ্গারা এইভাবে চলে আসছে এখানে, এটা আমাদের জাতীয় ঐক্যের পক্ষে একটা বড় থ্রেটে পরিণত হয়েছে। কিছুদিন আগেও বারুইপুরের একটা জায়গায় রোহিঙ্গা গ্রাম বসিয়ে দিয়েছিল স্থানীয় একজন, আজ অব্দি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার? তাই রোহিঙ্গা সর্বত্র ছড়িয়ে পড়েছে রোহিঙ্গা, এবং সেক্ষেত্রে মদত দিচ্ছে এই অঞ্চলের কিছু লোক, এই পশ্চিমবঙ্গের কিছু লোক, যারা নগদ অর্থের বিনিময়ে বা কোন রকম আলটিরিয়ার মোটিভ নিয়ে তারা এই রোহিঙ্গাদের এখানে সেটেল করতে উৎসাহিত করছে। এটাই সবচেয়ে বড় বিপদ। বাংলা ভাষীর ওপর কোনো অত্যাচার হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাঙালি প্রীতি বা বাংলা ভাষায় মানুষদের প্রতি এতই যদি দরদ, তাহলে হিন্দু বাঙালি সনাতনীদের রথযাত্রায় উর্দু কিংবা আরবি ভাষার পোস্টার কেন ছিল? আমি আর কথা বলি, সেটা হচ্ছে যে এদের বাংলা ভাষীদের প্রতি কোনো দয়া মায়া নেই। এদের দয়া মায়া আছে টাকার প্রতি, এদের দয়া মায়া আছে টিকে থাকার প্রতি, বেঁচে থাকার প্রতি। এরা খুব ভালো জানে যেদিন ক্ষমতা থেকে যাবে তারপর এদের অস্তিত্বের সংকট দেখা দেবে। সেই জন্য এরা বাঁচার জন্য এগুলো করছে। এখানে বাংলাভাষী প্রীতি নেই, বরং অন্য কার প্রতি প্রীতি সে তো বোঝাই যাচ্ছে। কে কেন্দ্রীয় সরকারের নিয়ম সম্পূর্ণ অগ্রাহ্য করে এখানে হিন্দু ওবিসিদের করে বঞ্চিত করে অন্য ধর্মের মানুষকে ওবিসি ঢুকিয়ে দিয়েছিল, তাদেরই আবার নিয়ে এসে ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরিতে ঢুকিয়ে দেওয়ার জন্য। তাই এদের তো আরবি কি পোস্টার নেয়নি, ভাগ্য ভালো, ফলে উর্দু বা অন্য পোস্টার এরা বুকে জড়িয়ে রাখবে, কারণ ভোট আসবে, তো ভোটের জন্য এরা এটা করছে। একেবারেই উপনির্বাচনের তৃণমূলের বিজয় উল্লাস, বলি তামান্নার মৃত্যুতে কিংবা কসবা গণধর্ষণ কাণ্ডে কেন নিশ্চুপ মমতা? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এখন দেখা যাচ্ছে যেখানে যা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু এই পশ্চিমবঙ্গের শাসক দলের কারণে ঘটছে, তাদের নিজেদের মধ্যে গোলমাল হচ্ছে। যেরকম একটা কথা বলি, সেটা হচ্ছে কসবাতে যে মেয়েটি রেপ্ট হয়েছে, সে মেয়েটিও কিন্তু এদের দলেরই ছিল, অথচ সে তার মানে শুধু ধর্ষিতা হলো না, সে প্রায় আর একটু হলে আরজিকরের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে যেত। ভাঙড় অঞ্চলে নিজেদের লড়াইতে একজন মারা গেল, এবারে নিজেরাই তার প্রতিবাদে মিছিল করছে। এই সব মানুষ বোঝে যে এদের আমলে কেউই নিরাপদ নয়, হিন্দু মুসলিম কেউ নিরাপদ নয়। ন্যাচারালি এরা প্রশাসনিক ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে, ফলে এই ঘটনা ঘটছে। এরা প্রশাসন চালাতে জানে না, তাই এগুলো ঘটছে। এদের সরালেই পশ্চিমবাংলা মুক্তি পাবে, নতুন আলো আসবে বলে আমরা অন্তত মনে করি।